নমস্কার বন্ধুরা, ডেইলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। আমার যারা পুরাতন বন্ধু তাদেরকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ সকালবেলাও সেই একটু ঘরে যে সিরাপটা বানিয়েছিলাম বাসক পাতা দিয়ে তার একটু রয়ে গেছে, আবারও একটু করে ছেলের আর আমার হয়ে যাবে। সকালে হাঁটতে যাইনি, সেই জন্যে ঘুম থেকে উঠেই আগে জল খেয়ে এই সিরাপটা খাবো। সকালবেলা হাঁটতে গেলে মনটা অন্যরকম থাকে, আর হাঁটতে না গেলে মেজাজটা থাকে একদমই খারাপ। কেউ কিছু বললেই মেজাজ যায় আমার বিগড়ে, তাতে ভালো কথাই বলুক আর মন্দ কথাই বলুক। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর মেজাজটা ঠিক থাকে। ওই সময় যদি আমাকে নিজের মতো ছেড়ে দেয় তাহলে ভালো হয়, কিন্তু সেটা তো হবে না। আমার পিছনে সমানে লেগে থাকবে ছেলে আর ছেলের বাবা। কী গো, বাজার থেকে কি আনবো? ছেলে বলবে, ও মা কী করছো? খানিক মাকে জড়িয়ে ধরে আদর করবে, খুনসুটি করবে, তারপর ছাড়বে। তাই ওরা এখনও ওঠেনি। আমি এর মধ্যে আমার কিছু ঠাকুরের কাজ আর নিজের কাজ কিছু সারলাম। এরপরে ছেলেকে ওঠাবো। ছেলে 6:45 6টা নাগাদ উঠে যায়। দিনটা ছিল সোমবার। আমাদের দুজনের সম্পর্কে হয় ভাগ্নির মতো। তো তার হঠাৎ করে বিয়ে ঠিকঠাক হয়ে যায়। তো সেই সূত্রে হাতে বেশি সময় নেই, 22 তারিখে বিয়ে। তাই ইচ্ছা হয়েছিল আজকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো। দিদি জামাইবাবু আসবে না বলেছিল, তাই ভাগ্নি শুধু একাই এসেছে। তো ওকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। এর আগে এটা ছোট ভাগ্নি আর বড় ভাগ্নিকেও আইবুড়ো ভাত খাইয়েছি, তাই ও কেন বাক থাকে। সেই জন্য সকাল সকাল কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে মাটন হবে, সেটা দিয়ে পাতলা ঝোল আর নর্মালি যেমন একটু ভাজাভুজি হয়। এই মেয়েটি আবার একদমই বিশেষ কিছু খাবার খেতে চায় না, খুব কম খাবার খায়। সেই জন্য এর জন্য বেশি কিছু রাঁধতে গেলে চিন্তা করতে হয়। তবুও যতটা আমার করণীয় বা এটা করা কর্তব্য সেটুকু তো করতেই হবে। প্রায় 7 রকম মতো ভাজা করেছিলাম। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পোস্তর বড়া, মাছ ভাজা আর পুনকো শাক নারকেল আর বাদাম দিয়ে ভেজেছিলাম। আর ছিল মাংস, 2 রকম মিষ্টি, আর পায়েসটা তো শুভ বানাতেই হয়। সেই দিয়ে আজকে আইবুড়ো ভাত। চাটনি ছিল কিন্তু কিশমিশ, কাজু, আমসত্ত্ব, খেজুর দিয়ে চাটনি। তো যাই হোক, আইবুড়ো ভাত কর্তামশাই আগে ভাগ্নিকে পায়েস খাইয়ে দিচ্ছে, তারপরে আমি খাওয়াবো এবং নেক্সট খাওয়াবে সবশেষে বেটু খাওয়াবে। তো যাই হোক, ভাগ্নির মুখটা একটু আড়াল করে দিলাম, কেন কি সবাই তো আর ভিডিওর সামনে আসতে চায় না, আর কারোর পারমিশন ছাড়া ভিডিওর সামনে আনাও যায় না, সেই জন্যে আড়াল করে দিয়েছি। এইসব খাওয়া দাওয়া পর্ব চুকে বিকেলবেলা চলে এসেছি আমার গাছেদের সাথে দেখা করতে। সকালবেলা অলরেডি একদম হয়নি, ঝটপট করে পুজো সেরেছি। সেই জন্য এই গাছটার কথা একটু বলি। এই গাছটার একটু ডগ কেটে লাগিয়ে দিয়েছিলাম পুজোর 2 মাস হবে আগে। তো দেখুন
পাতা গজিয়ে কেমন একটা কুড়িও এসেছে। তাই গাছটা অনেক দিন খোঁড়া হয়নি আর ভালো করে পরিচর্যাও করা হয়নি। খুব হালকা হাতে আমি গাছটার গোড়াটা একটু হালকা করে খুঁড়ে দেবো। আর সবজি খোসা পচানো জল ভাবছি গাছেদেরকে একটু করে দেব, সার দেব। অনেকটা বিকেলটা হাতে সময় আছে, একটু ঘুমাইনি, তাই ভাবছি আজকে গাছেদের গোড়াগুলো দু একটা, সব কটা সম্ভব হবে না, দু একটা করব। আর এই যে পাতাবাহার গাছটা, এটা একটা ইউজ করা মগ, রঙের কালার করা, ঘরের কালার করা যে মগগুলো ছিল সেগুলো থেকেই আমি এই গাছটা লাগিয়ে দিয়েছিলাম ডাল কেটে। আর দেখুন কি সুন্দর পাতা গজিয়েছে। ভেবেছিলাম এই মগটা কালারও করব, কিন্তু আমার সময় হয়ে উঠছে না, ওজন আর করা হয়নি। যদি সময় পাই অবশ্যই করব। গোলাপ গাছগুলো, আমার একটা গোলাপ গাছ জানেন মেরুন কালারের মারা গেল, বেশি জলের জন্য নাকি তা জানি না। বেঁচে আছে দুটো, একটা অরেঞ্জ আর একটা হচ্ছে ইয়েলো। তো গোলাপ গাছদের গোড়াগুলো খুঁড়ে চলে এসেছি একটা জবা গাছের, ওই সেম টাইপের জবা গাছে রিপোর্ট করাতে, মানে একটা টব থেকে আর একটা টবে আমি পরিবর্তন করব। ছোট টবে গাছটা ঠিকমতো বাড়ছিল না, তাই আমি এটা একটু বড় টবে লাগিয়েছি। এটা আমার একটা পুরনো বালতি ছিল, ইউজ করা হতো না আর কি, তো সেটাতে আমি জবা গাছটাকে করে দেব, মানে স্থান পরিবর্তন করে দেব। ছোট টবে, এই ছোট্ট টবে এই গাছটা হয়েছে, এটাই অনেক। আমার তো সময়ই হচ্ছে না গাছগুলোর প্রতি যত্ন নেওয়া, তাই ভাবছি আজকে এটা করেই ছাড়বো। রোদ আছে, রোদে বসে বসে বেশ করে করব, পরিচর্যা করব। চলুন দেখাই আমি কিভাবে রান্নাঘরে সবজির খোসাগুলোকে 3-4 দিন ধরে ভিজিয়ে রেখে কিভাবে গাছেদের দিই। 2-3 দিনের সবজি খোসা এই জারটার মধ্যে রেখে দিয়েছি। জারের মুখটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 2 মগ মতো জল দিয়ে রেখে দিয়েছি। মাঝে মাঝে প্রতিদিনই একবার লাঠি করে নাড়িয়ে দিই। 4-5 দিনের মাথায় হয়ে গেলে আমি একটা ঝুড়িতে ছেঁকে নিয়ে জলটা প্রত্যেকটি গাছের গোড়ায় আমি দিয়ে দিই। এটা আজকের খোসা জমিয়ে রেখে দিয়েছি, এই খোসাগুলো আজকে জলটা দিয়ে আবার ভিজিয়ে রাখবো। আমি এইভাবে সার তৈরি করি, আর খুব বেশি হলে একটু খোল পচার জল ব্যবহার করি। তো চলুন দেখাই একটা গাছকে মানে পুরনো মাটিগুলো কিভাবে ছাড়িয়ে আমি নতুনভাবে কিভাবে অন্য জায়গায় আমি অন্য টবে কিভাবে বসাই, চলুন দেখাই। প্রচুর এই গাছটায় ছোটো টবে ছিল, প্রচুর শিকড় গজিয়ে গেছে, কিন্তু মেন শিকড়গুলো আমি হাত দেবো না। ছোট ছোট শিকড়গুলোর মধ্য থেকে আমি মাটিগুলোকে সরিয়ে দেব, না হলে গাছটা কিছুতেই বেড়ে উঠছে না, একইভাবে রয়ে গেছে। তাই আমি হালকা হাতে এই মাটিগুলোকে সরিয়ে নেব। আমি তো এইভাবে গাছের যত্ন নিই। দেখুন শিকড়গুলো কীভাবে না বাড়তে পেরে গোল হয়ে ঘুরে গেছে। তো যাই হোক, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করবেন, আর আমার পাশে থাকবেন সকলে। তো আজকের মতো বিদায় জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন, আর সর্বদা হাসি খুশি থাকবেন।